আমার ইউটিউব চ্যানেল মনের কথার পক্ষ থেকে সবার জন্য অনেক অনেক ভালোবাসা। রাখি বন্ধন উৎসবের বন্ধন, বড়দের প্রণাম, ছোটদের অনেক আদর, আর আমার যারা সমবয়সী তাদের জন্য অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো। রাখি বন্ধন মানে যে শুধু ভাই বোনকে বাঁধবে বা বোন ভাইকে বাঁধবে তা নয়। আমার ধারণা হচ্ছে সবাই সবাইকে বাঁধতে পারে। দেখো, আমার মেয়ে আমাকে বেঁধেছে, কারণ এটা একটা বন্ধন। আসুন আমরা সবাই মিলে একটা বন্ধন ভেবে সবাই ভালো থাকার চেষ্টা করি। চেষ্টা করলেই না ভালো থাকা যায়। পজিটিভ মেন্টালিটি নিয়ে আমরা সবাই ভালো থাকার চেষ্টা করি। আমরা সবাই একে অপরের প্রতি যদি সহানুভূতিশীল হই না, তাহলে যুগটাই পাল্টে যাবে। আজকের সকালে রামকৃষ্ণদেবের কথামৃত শুনতে শুনতে আমি একটা কথাই মহারাজের মুখে শুনলাম, আমার এত ভালো লাগলো, আমার মনে গেঁথে গেছে। আমি তোমাদের সাথে শেয়ার করব। যখন রামকৃষ্ণদেব দেহ রাখলেন, তখন সারদামা খুব কাঁদছিলেন। রামকৃষ্ণদেব ওখানে দেখা দিয়ে ওনাকে বললেন, কাঁদছো কেন? মৃত্যু মানে তো একটা ঘরের দরজা দিয়ে বেরিয়ে একটা ঘরের দরজা দিয়ে ঢুকে আর একটা ঘরের দরজা দিয়ে বেরানো, মাঝখানে যে জায়গাটুকু, ওইটুকু হচ্ছে জীবন। তার মানে জীবনের আসল সত্য হচ্ছে এই দরজা দিয়ে বেরোনো মানে মৃত্যু। এই জীবনের এই কটা দিন আমরা যে কর্ম করি তার কিচ্ছু থাকে না, শুধু কর্মফলটা থাকে।